তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো। আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমার সাথে আসামের বিখ্যাত ব্লগার শাহজামাল দাদা আমার কাছে উপস্থিত আছে। আর আজকে আমি শাহজামাল দাদার সাথে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, তার উত্তর দিব। তো সরাসরি শাহজামাল দাদার কাছে যাবো। আর শাহজামাল দাদা, একটু আমাদের ব্লগে ইন্টারভিউটার ভিডিওটা আমাদের একটু इंट्रो दिया दो तुम्हारा। है व्हाट्सअप गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। मेरा नाम है शाहजमाल बादशाह और आप लोग देख रहे हैं शाहजमाल ब्लॉग्स। तो आज के शाहजमाल ब्लॉग से देखते हैं ना, इसके बाइट चैनल देखते हैं। नाम जानी कि भाई প্রবীণ দাদা ব্লগস। প্রবীণ দাদা ব্লগস আজকে আমরা দেখতেছেন। বাকি কি জানার আছে ভাই, কি ইন্টারভিউ নেবেন আপনি? তো প্রথমে তো শাহজামাল দাদার ব্লগ ভিডিও দেখতে দেখি এরকম যদি দেখি না, হয়তো যদি মানুষ যদি মানাও যায় না, শাহজামাল দাদার ব্লগ থেকে লগে লগে দাগ না পেয়ে যাবো। কারণ এরকমই ইন্ট্রো সেই দারুণ, খুব মজা লাগে। তোমরা এই ভিডিওটা দেখবা আর লাইক মারবা আর শেয়ার মারবা আর বেশি বেশি লাইক করে দেবা, ঠিক আছে? তো আমি শাহজামাল দাদার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো যে, দাদা তুমি যে ভিডিওগুলো বানাও, এক্সপিরিয়েন্সে একটা ইন্ট্রো লেভেলই আলাদা, মানুষ দেখার সাথে সাথে ক্লিক করতেই লাগবে। তো এটার তোমার ইটা আসে কোথা থেকে? এটা কি আমি অনেক কষ্ট করে ভিডিও বানাইতে ভাই। এই বাংলাদেশ যাওয়া লাগে, এই কলকাতা যাওয়া লাগে, দিল্লি যাই, আবার ওই যে লাগালেন যে নানান জায়গায় যাই না, অনেক কষ্ট করে যায় ভাই। পেটে খিদা লাগে, মনে হয় খাই নয়, তার আগে খিদা আমার কন্টেন্ট করা লাগে, খাওয়ার আগে আমার কন্টেন্ট করা লাগবে, এরকম না জোর। তো যখন কন্টেন্ট করতে যাই কথা কথা সত্যি পাই না, তাও জোড়া হয় কোন দিকে জানেন? ওইটা এক্সাইটেড মনে, ওইটা আয়ে জায়গা ভাই, অটোমেটিক আয়ে জায়গা যে আমার কন্টেন্ট করতে হইব। ভালো ভালো মানুষের প্রিয় ভালোবাসা মানুষের আমার ভালো ভালো ভিডিও দিতে হইব। একটা ভালোবাসা পাইছি, কথাটা বুঝেন নাই, আয়া জায়গা। তো প্রথমে আমি একালকা কল করছিলাম দাদারে, কল করার সাথে সাথে রেসপন্স দিতে খুব ভালো লাগলো। দাদা বললো আসো আমার এখানে। তো লোকেশন পাঠাইছিল, আজকে আসলাম, খুব ভালো লাগলো। আচ্ছা দাদা, একটা প্রশ্ন, তুমি এর আগে যে বাংলাদেশ গেছিলা, বাংলাদেশ যায় মোটামুটি কতদিন থেকে? বাংলাদেশে আমি মোটামুটি 1 মাসের মতো আসিলাম। ওইখানে মোটামুটি কত জায়গা, কত মানুষের সাথে দেখা করছো? তাও বড় বড় সেলিব্রিটি দেখলাম আমি তোমার ভিডিওর মধ্যে, অনেক বড় বড় আর কি, যেটা ভাইরাল হয় যাদের ভিডিও, তাদের নিয়ে খুব ভিডিও করলাম। তো ওটার বিষয়ে যদি একটু বলো, খুব ভালো। মোটামুটি আমার আশা আছে যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা করবো, যারা মিলিয়নের দিকে ফলোয়ার বা আমার আসামে তারা ভাইরাল। তো যতটুকু পারছি 1 মাসের মধ্যে সবের সাথে ক্লিয়ার করছি। আরও কিছু যোগাযোগ হয়েছিল, সিনেমার ইন্ডাস্ট্রিতে ঢুকছিলাম, ওই কাপিলা আছে না, তার মধ্যে আরও কিছু ওই যে মিশা সদাগর, ডিপজলের বাড়িতে গেছিলাম। তো ওনাদের সাথে অনেক সময় আমার ওই যে বিষয়টা শেষ হয়ে গেল, এই জন্য আইসা বলছি নেক্সট আবার যাইতেছি গোপসিরেই। ওইখানে যাওয়ার পরে আরও অনেক ভিডিও দিব, এবার গেলে আরও বেশি টাইম থাকবে। আচ্ছা, ওই জায়গায় বাংলাদেশে যে গেলা, বাংলাদেশে যায় কত টাকা মোটামুটি খরচা হয়েছে তোমার? আমি একটা হিসাব নিচ্ছি 82,000 টাকা। 82,000 টাকা। আর এর আগে আমি একটা ভিডিও দেখছি ফেসবুকের মাধ্যমে, একটা কোন জায়গায় জানি না, মানুষটা রোস্টার হবো। তো মিক্স কিংবা GTW এরকম একটা মিক্স আছে চ্যানেল, তোমার রোস্ট করছে বা মানুষের রোস্ট করে। তো এটার তো উপরে তুমি কি বলতেছো, তোমার রিয়াকশন কি ওদের উপরে? কি এক একজনের থিঙ্কিং এক এক রকম। একটা টপিকের উপরে 10 জনের 10 ধরনের মন্তব্য দিতে পারে। ওইগুলো দেখি আমি, যদি আমার কাছে আমি দেখি, দেখার পরে নিজের যদি দেখি যে কোনো ভুল আছে আমার, আমি শুধরিয়ে নিই। তার মধ্যে তার মন্তব্য সে দিচ্ছে, ওটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার রিয়াকশন নেওয়ার কিছু নেই। আমার ভালো লাগে যদি কোনো ভুলও হয়, যদি ধরিয়ে দেয় ভালো কথা, ওইগুলো আমি ম্যাটার করি না। কইছে তার মতো আমার সেটা আসলে বড় কথা না, ভাবি না। আচ্ছা, ব্লগের মাঝে মাঝে দেখি অনেক গরিব মানুষের সাহায্য করো, খুব আমি দেখতেছি, খুব ভালোভাবে ভিডিও করা করো, আর খুব ভাইরালও যায়, বা ওই ভিডিও দেখে অনেক মানুষের দান করে। তো এইটার তোমার মাথার মধ্যে থিঙ্কিং কীভাবে আসবে? অ্যাকচুয়ালি আগে থেকেই থিঙ্কিং যে মানুষ একজনকে হেল্প করে ভালো লাগে। যে এই যেমন ধরেন একটা দোকান, আমি আগে দোকান করতাম, তো দোকানে বইলে অনেক মানুষই আসতো। আমি দেখছি যে অনেকে 1 টাকা দেয়, 2 টাকা দেয়, যে যেরকম পারে দেয়। আমি তাদের ধরেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা আমার তরফ থেকে আমিও দিতাম। তো ভাবলাম যে দুনিয়াতে অনেক অসহায় মানুষ আছে। তো উপরওয়ালাই জানে কীভাবে হয়ে গেল গা, একটা আশা আছে না যে মানুষের নিয়ে কিছু করবার চাইলে বা আশা মনে যদি কিছু থাকে, উপরওয়ালাই ওটা ফলটা দেয় আর কি। তো মানুষের হেল্প করে ভালো লাগে। আজকে আপনি যে এমন আছেন না, যখন কাউরে আপনার টাকা দিয়ে একটা গুঞ্জি কিনে দেবেন, একটা অসহায় মানুষ দেখবেন, আপনার কত মনে খুশি লাগে যে আমার জীবনটা মনে হয় যে সার্থক। আমি একটা মানুষে আমার দ্বারা, আমি ছোট্ট মানুষ, আমার দ্বারা অনেকটা মানুষের হেল্প হয়েছি, নিজের একটু ভালো লাগে, গর্ব লাগে, এইটাই। তো দাদা যেটা হেল্প ভিডিও যেগুলো গরিব মানুষের হেল্প করে, খুব ভালো লাগে। আর এইভাবে যাতে করো, তার উপরওয়ালা আশীর্বাদ করে দেবে, সেই লেভেলে তুমি হেল্প করতে পারো। তাই আশীর্বাদ আর দোয়া থাকবে, ঠিক আছে বন্ধু? তো আরেকটা কথা, মাঝে মাঝে দেখতেছি তোমার ভিডিওর মধ্যে কিছু এরকমভাবে দেখাও যে বাচ্চা মানুষকে দিয়া যেটা হেল্প ভিডিওর মধ্যে, ওইটার ওইটার মাথার থিঙ্কিংটা কীভাবে আসলো?
তার মানে কি যখন ওই ধরনের বাড়িতে যাই না, তখন এই ছোট বাচ্চাগুলো দেখে মায়া লাগে ভাই আমার, বুঝছেন, অনেক মায়া লাগে। মনে হয় যে হারে আজকে আমি যদি এত ছোট থাকতাম, আমার ভাত খাই না দিত কেন, আমার আব্বার দিয়ে যেত। ওর ফিলিংসটা যখন আপনি নেবেন না, দেখবেন আপনার চোখে পানিয়ে যাবো ভাই, ভিডিও করা লাগবো না, তার আগে পানিয়ে যাবো আপনার যে হারে ছোট্ট একটা নিষ্ঠক মানুষ কি অপরাধ করছে, আজকে ওর বাপে জটিলের থেকে জটিলতম বেমার, ভালো একটা খাইতে পারতেছে না, কিনতে পারতেছে না, আমার স্কুলগুলোতে পড়তে পারতেছে না, বুঝছেন। আমার মনে হইলে আমার অন্তর কিছু কিনে যায় জানেন ওই মানুষগুলো। তো বন্ধুরা, তোমরা কখনো নেগেটিভ ভাববা না, পারলে পরে 10-5 টাকা তোমরা দান করো, কিন্তু কেউ একজনের দান করতেছে এটা নিয়ে নেগলেক্ট করবে না, পারলে ওকে উৎসাহ দাও যাতে আরও ভিডিও বানায় মানুষকে হেল্প করতে পারে। তোমার খুব ভালো লাগে হেল্প ভিডিও। আর দাদা আরেকটা প্রশ্ন করা ছিল, যেটা তুমি হয়তো মান্থলি এখন বর্তমান ইনকাম তোমার কত? মান্থলি মানে কি ফেসবুক, ইউটিউব, আমারও ফিস, তার বাদে স্পন্সর সব কিছু আবার যদি মিলিয়ে দেয় না, তো আইফোন 15 প্রো ম্যাক্স একটা প্রত্যেক মাসে নিতে পারি আমি যদি ইচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ফেসবুক দিয়ে এত ইনকাম করতে পারে। আর ইনকামের কথা সাইড দাও, মানে যদি দেখো একটা মানে অনেক মানুষের চিনে ওইটাই যথেষ্ট, হয় না? না মানুষের তোমাকে চিন্তা আছে ওইটাই হলো যথেষ্ট। পয়সা তো আসতে থাকবো, আজ থাকবো কালকে নাও থাকতে পারে। তো আরেকটা হলো কথা যে তুমি রিলস ভিডিও মানে ইনস্টাগ্রামে দেখলাম একটা মেয়ের সাথে মানে ভিডিও করতেছো, তো ওই মেয়েটা কি হয়, বা তোমার আসলে মেন প্রশ্নটা হলো তোমার গার্লফ্রেন্ড আছে কি না? না না না, গার্লফ্রেন্ড না, আমি ম্যারিড, বিয়ে করছি। আর ভিডিও মানে কি ইনস্টাগ্রামে না, ওইগুলা মানে এমনি রিলস বানাই আর কি, এমনি চিনি না, আমার ফ্রেন্ড ফলো আসে রিলস বানাইতে, আমি 4-5টা বানিয়ে রাখি এরকম। তো বন্ধুগণ, তো শাহজামাল দাদার কোনো গার্লফ্রেন্ড নাই, তোমরা ভালোভাবে মানে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার বুঝতে পারলাম। তো নেগেটিভ কমেন্ট করবো না, মানে রিলস ভিডিও বানাতে তো অনেক মানুষ সেলিব্রিটির সাথে ওটা মানে ভিডিও করতেই পারে, যেরকম বলিউডের হিরোগুলা হিরোইনের সাথে মানে অ্যাক্টিং করে, তেমনি দাদার সাথেও অ্যাক্টিং করে। তো এইভাবে নেগেটিভ তোমরা কখনো ভাববা না। তো লাস্ট কোয়েশন, যে বাড়ির থেকে তুমি মানে ভিডিও যে বানাও কীরকম রেসপন্স পাও? ফার্স্ট টাইমে তো রেসপন্স পাইতাম না, কিন্তু বর্তমান তো ভিডিও না করলে আগে মা কই তুই আজকে ভিডিও করবার তার সাইকেল যা ভিডিও করবার যা, এরকম দিলে ডেলি ভিডিও করা লাগে এখন। মানে আগে তো ভিডিও করতে দেয় না, আগে দোকান আসছিল যাইতে দেয় না, সে দোকান থেকে গোরস ভিডিও করলে পয়সা হয় নাকি এরকম মানে কইতো। পরে আমি অনেক বুঝাইতাম যে হ্যাঁ ভিডিও করে মেলা মাইসে মেলা কিছু করে, আমি তোমাকে একটা দিন কিছু একটা করে দেখাবো, তোমরা আমাদের দোয়া করবো এরকম। আর আগে মা আমার এই কিছু একটু সাপোর্ট করতো, আমার কথা একটু বিশ্বাস করতো। আগে আব্বা মানে তাও করতো না, তার বাদেও মানে কইছি যে না আমি করবো। আমি তো অনেক টাকা ইনভেস্ট করছি ভাই, সাকসেস হলে প্রায় 11 লাখ টাকার মতো ইনভেস্ট করছি, আমি একটা ভিডিওতে দেখাইছি। তো এরকম আর কি সাপোর্ট না করতে না করতে একটা দিন ধরে উপরওয়ালায় দিছে আমার, আমি অনেক কষ্ট করছি তো আগে থেকেই, অ্যাকাউন্ট নষ্ট করছি, তার বাদে অনেক কষ্ট করছি। উপরওয়ালার হাতে তো সব কিছু সাকসেস দেওয়ার পর এখন আব্বা আমার সবাই খুশি। আর আগে আব্বা এখন বুঝতে পারে যে একটা ফেসবুক, একটা সোশ্যাল মিডিয়া অনেক পাওয়ারফুল বস্তু, অনেক মানুষের হেল্প হইতেছে। আব্বার মনের মতো এখন মিলছে কাজ। আব্বা খারাপ কিছু আমার করতে দেয় না কোনো সময় না, তো তোমার দ্বারা মানুষের উপকার হতে হবে। আমার দোকানে আদর্শ দেখেন না, সবখানে আমার আব্বার শেখানো ছোটোবেলা থেকে আমরা এরকম। আমার অন্য কোনো উস্তাদ নাই, আমার আব্বাই সবসময় শিখাইছে মানুষের সাথে এরকম ব্যবহার করবে, তোমার দ্বারা এই সমাজের উপকার হইতে হইতে এইরকম আর। তো বন্ধুরা, দাদার সাথে পুরো ফাইনাল কথাবার্তা হয়ে গেলো, সব প্রশ্ন জিজ্ঞাসা করলাম। তো তোমাদের যদি কিছু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আর এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর দাদা আমার এই চ্যানেলের বিষয়ে কি বলবো? কথা একটাই গাইস, আজকে ভাইজান কিন্তু দেখেন আমার কথা হইলো বরপেটা ডিস্ট্রিক্ট, আর ইনাকে হইলো চিরাং ডিস্ট্রিক্ট, অনেক দূর থেকে আমার বুক লাগছে। কেমনি গাইছে জানেন? এই তো আমার প্রতি একটু ভালোবাসা দিতে হলে আপনাকে ভালো একটা ভিডিও উপহার দেবো, এই জন্য কিন্তু গাড়ি নিয়ে আইছে, তার একটা খরচা আছে, তার বিজনেস আছে, এটা বাদ দিয়ে আইছে, তার বাদেও এত একটা ত্যাগ স্বীকার করছে। আপনারা বাচ্চা বইয়ে কে একটা ফলো দিয়ে হারবেন না, কে শেয়ার করে হারবেন না। আজকে চিরাং থেকে বরপেটা আইছে, আপনারা ভালোবাসা পাইয়া দেখবেন। ইন্ডিয়া থেকে, আসাম থেকে আউট অফ স্টেট যাইবো, আসাম থেকে বাংলাদেশ যাইবো, আসাম থেকে থাইল্যান্ড যাইবো, আপনাকে ভালোবাসা লাগবে। তো কথা একটাই, এই শাহজামাল ব্লগসের যে এইসব ভালোবাসা দিচ্ছেন, আমি আশা করি আমার এই ভাইজানরেও আপনি শিক্ষা হিসেবে ভালোবাসা দেন, যাতে ভাই ভবিষ্যৎ এগিয়ে যেতে পারে। তার সাথে সাথে শাহজামাল ব্লগ, শাহজামাল অফিসিয়াল ভালোবাসা দিবেন। বিশেষ করে আরও একটা কথা, সবসময় ভালো কামনা করি সমাজের লাইগা, যাতে আমার দ্বারা সমাজের উপকৃত হয়। সেই জন্য আমি একটা অফিস করছি, আমি অফিসে এই ভাইয়ের সাথে ইন্টারভিউটা দিতে আসি। এই অফিসে ফেসবুক রিলেটেড কাজ শিখাই, আপনারা যদি কোনো ইন্টারেস্টেড থাকেন এই অফিসে এসে আপনারা কাজ শিখতে পারবেন। আর এই জন্য যোগাযোগ করার জন্য ভাই যে টাইটেলে বা নম্বরে দিয়ে দিন, ডেসক্রিপশনে এই নম্বরটা দিয়ে দিন, ওই নম্বরে যোগাযোগ করবেন আপনারা। তো শাহজামাল দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আর দাদার এই যে অফিসটার মধ্যে মানে আমাদের ইন্টারভিউটা নিলাম আর কি, তো নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এখানে নেক্সট ভিডিও তাতে দেখা হবে। তো প্লিজ এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ।